बदमाश हमर यार बदमाश तुम मिलके कह देबो तो सत्यानाश। সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে ব্যাক টু ব্যাক কিন্তু আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, প্রথমেই জানাবো যে পাওয়ার মিউজিকের পক্ষ থেকে এবং মনের রেডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হুগলির সমস্ত বক্স লাভার এবং ডিজে লাভারকে জানাই আমার পক্ষ থেকে, পাওয়ার মিউজিকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাবো হুগলি তারকেশ্বরের যে তেঘুরির যারা কমেডি ছিল, মানে যারা অঙ্কিতকে নিয়ে এসেছিল এবং যারা পাওয়ারকে নিয়ে এসেছিল, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তারা যেভাবে হ্যারাসমেন্ট হয়েছে, তারা যেভাবে সমস্যার সম্মুখীন হয়েছে, তারপরেও কিন্তু সেই পাবলিককে আনন্দ দিয়েছে, সেই পাবলিককে নাচিয়েছে এবং পাবলিকের মন জয় করেছে। সেটা কিন্তু হুগলির তেঘরের দুটো কমিটি, যারা অঙ্কিতকে নিয়েছিল এবং যারা পাওয়ারকে নিয়েছিল, তাদের জন্য হয়ে যায় একটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ দাদারা যেভাবে হ্যারাসমেন্ট হয়েছে, যেভাবে সমস্যার মুখে পড়েছে, যেভাবে প্রশাসনের মুখে চাপে পড়েছিল, তারপরেও কিন্তু তারা করে দেখিয়ে দিয়েছে কিভাবে মানুষকে আনন্দ দিয়েছে। সেটা কিন্তু আমরা গতকাল দেখে এসেছি। ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক প্রেজেন্টস हम बदमाश हमर यार बदमाश तुम मिलके कह देबो तो सत्यानाश। हम बदमाश हमर यार बदमाश तुम मिलके कह देबो तो सत्यानाश। আর প্রথমে আমি যেটা বললাম যে হুগলির মানুষকে বরাবরের জন্য থ্যাংক ইউ জানাতে হয়, এই কারণে আমরা একবার নয়, মানে গতকাল যেটা দেখলাম সেটা তো দেখেছি, এর আগে কিন্তু আরো অনেকবার দেখে এসেছি। কারণ তোমরা সবাই জানো যে কিছুদিন আগে কিন্তু হুগলির রামনবমীর শোভাযাত্রাতে কিন্তু পাওয়ার মিউজিকের যে মিছিল হয়েছিল, সেখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ এইভাবে লাইন দিয়ে কিন্তু এনজয় করেছিল পাওয়ার মিউজিকে দেখার জন্য। সেটা হয়তো তোমরা অনেকেই জানো, অনেকেই দেখেছো ভিডিওটা। नंद कुमार से अरे देवर जी, ये कोई आम डीजे नहीं है। साउंड ऐसा है कि दिल तक धड़क जाए। और देखो ना। नमस्कार दोस्तों, सभी डीजे प्रेमियों को हार्दिक अभिनंदन। मैं आप सभी के सामने डीजे एस के रीमिक्स का एक सुंदर भक्ति गीत प्रेजेंट करने जा रहा हूँ। तो चलिए पहले गाने के वोकल सुनते हैं। আর এর থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায়, এ থেকে কিন্তু বোঝা গেল যে হুগলির মানুষের কাছে কিন্তু পাওয়ার মিউজিক একটা আবেগ, একটা ভালোবাসা। সেটা কিন্তু বারবার করে কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিল, এবারও দেখালো, গতকালও দেখালো। তো বন্ধুরা, যাই হোক না কেন, সবাইকে ধন্যবাদ জানাবো। কারণ যারা কমিটি দাদা ভাইটা ছিল এবং যারা হুগলির যারা ডিজে লাভার ছিল, তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ জানাবো প্রশাসনকে, কারণ প্রশাসন যা চাপে ছিল তারপরে কিন্তু আমাদেরকে বা হুগলির মানুষকে যেভাবে আনন্দ দিয়েছে, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ ওনারাও কিন্তু আইনের মধ্যে কিন্তু রয়েছে, ওনাদের তো আইনের মধ্যে থাকতে হয়। তো যাই হোক, অল্প হলেও কিন্তু পারমিশনটা দিয়েছিল, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ হুগলির সমস্ত প্রশাসনকে, আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক না কেন, যেটা বলার জন্য এলাম, গতকাল আমরা যেভাবে একটা যে মানে টেস্টিং দেখলাম বা যে আনন্দ দেখলাম যে হুগলির বুকে তেঘড়িতে, যে এত অল্প সেটআপের মধ্যেও যে পাওয়ার মিউজিক যেভাবে হুগলির মানুষকে আনন্দ দিয়েছে, হুগলির মানুষকে নাচিয়েছে, সেটা কিন্তু একটা
কম কিছু নয়। কারণ আমরা দেখেছি যে বিশাল বড় বড় সেটআপ হলে প্রচুর সেটআপ থাকলে প্রচুর মানুষ আসে, কিন্তু মাত্র 6 পিস বেস মানে 18টা স্পিকার নিয়ে যেভাবে মানুষকে নাচিয়েছে সেটা কিন্তু কম কিছুর নয়। তো যাই হোক না কেন, আর এটা নিয়ে হয়তো অনেকে কন্ট্রোভার্সি করবে, আর যারা চাইছো যে ডিজে অঙ্কিত ভালো বাজায়নি, ডিজে অঙ্কিতের 36 পিস স্পিকার ছিল আর পাওয়ার মিউজিকের ছিল 18 পিস স্পিকার, আমি তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা প্লিজ অঙ্কিতকে নিয়ে পাওয়ার মিউজিককে নিয়ে দুজনের মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সি করো না। কারণ তোমরা সবাই জানো যে অঙ্কিত কিন্তু আমাদের একজন খুব ফেভারিট সেটআপ, কারণ অঙ্কিত হচ্ছে পাওয়ার মিউজিককে খুব ভালোবাসে এবং পাওয়ার মিউজিককে খুব সাপোর্ট করে এবং সম্মানও করে। তো তোমরা এই অঙ্কিতকে দেখেছো অনেকবার পাওয়ার মিউজিককে ভালোবাসে এবং সাপোর্ট করে ভিডিও বানাতে দেখেছো পাওয়ার মিউজিকের নামে। তো অঙ্কিত একজন বাইরের সেটআপ। তো অনেকে দেখেছি গতকাল আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছো যে দাদা অঙ্কিত পারেনি 36টা স্পিকার নিয়েও পারেনি, হেরে গেছে, যেভাবে পাওয়ার কিন্তু 18টা স্পিকারের কামাল দেখিয়েছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখো আর এই জিনিসগুলো নিয়ে কন্ট্রোভার্সি করো না। আর অঙ্কিত একটা আলাদা সেটআপ, ঝাড়খণ্ডের সেটআপ, পাওয়ার কিন্তু একটা আলাদা সেটআপ, পাওয়ারের একটা আলাদা নাম রয়েছে, অঙ্কিতের একটা আলাদা নাম রয়েছে। তো যে যার যে পেরেছে সেটা বেস্ট দিয়েছে। তো অঙ্কিতের বড় সেটআপ ছিল, সেটাকে প্রশাসনের চাপে তো কম করে দিয়েছে, তার ক্ষেত্রে যাই করেছে কিন্তু ভালো রেজাল্ট করেছে। আমি যেটা খোঁজ নিলাম অঙ্কিত কিন্তু খুবই ভালো বাজিয়েছে। আর যারা এইসব কন্ট্রোভার্সি করছো, যারা পাওয়ার মিউজিকের ফ্যান, তাদের উদ্দেশ্যে আমার কাছে অনুরোধ, তোমরা কেউ প্লিজ ডিজে অঙ্কিতকে কেউ অসম্মানিত করো না, কারণ ডিজে অঙ্কিত কিন্তু বাইরে থেকে ফার্স্ট টাইম আমাদের বেঙ্গলে এসেছে। তো যাই হোক, উনি কিন্তু একজন ভালো মানুষ, অঙ্কিত যে রয়েছে ডিজে অঙ্কিত দা খুবই ভালো মানুষ। আর তোমরা কেউ পাওয়ারের সঙ্গে অঙ্কিতের কম্পেয়ার করো না। আর যে যার বেস্ট দিয়েছে এবং অঙ্কিতও ভালো বাজিয়েছে, পাওয়ারও ভালো বাজিয়েছে। বাট যেটা আমরা কোনোদিন আশা করিনি যে পাওয়ার মিউজিক মাত্র 18টা স্পিকার মানে 6টা 3 বেস নিয়েও কিন্তু এত মানুষকে নাচাবে, সেটা আমরা কখনো বুঝতে পারিনি বা কখনো ভাবিনি বা কখনো কল্পনা করিনি যে এত মানুষ ক্রাউড হবে, এত মানুষ হুগলিতে ঘুরিতে পৌঁছে যাবে। তো যাই হোক, এটা কিন্তু একটা বিগ স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ মাত্র 6 পিস বেস নিয়ে 18টা স্পিকারের যেভাবে কামাল। আর যেভাবে একটা কথা তোমাদেরকে বলি, গতকাল পাওয়ারের না ছিল ভোকাল মিট, না ছিল প্রেসার মিট, নর্মাল টিউটার র্যাক আর বেস, তাতে কিন্তু অনেকেই কমেন্ট করেছো, অনেকে গিয়েছো এবং অনেকে দেখেছো, বলছে যে সাউন্ড ক্লিয়ারিটি বলো বা সাউন্ডের প্রেসার বলো মারাত্মক। তাহলে বুঝতে পারছো, মাত্র 6টা বেসের 18টা স্পিকার, নো ভোকাল মিট, নো প্রেসার মিট, যে মাত্র 6 পিস বেস নিয়ে যেভাবে মানুষকে আনন্দ দিয়েছে সেটা কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে। আর আমরাও খুব আনন্দ হয়েছি যে, আর হুগলির মানুষ প্রচুর আনন্দ হয়েছে। আর হুগলির মানুষকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি। কেন বলছি, একটা টাইম তোমরা কিছুদিন আগে দেখেছিলে যে কিছু হুগলির কিছু ক্লাব মানে একটা জায়গায় বুকিং গিয়েছিল, যেখানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। আর সেখানে ক্লাবের কিছু সদস্য দাদা হয়, তারা কিন্তু পাওয়ার মিউজিকের স্টাফকে খারাপ ব্যবহার করেছিল, যেটা তোমরা আমার চ্যানেলে দেখেছো, আমি ভিডিও ছেড়েছিলাম, খারাপ ব্যবহার করেছিল। কিন্তু সেই সময় হুগলির যারা পাওয়ার মিউজিকের ফ্যান আছে, যারা ডিজে লাভার আছে, যারা বজরং দল আছে, তারা কিন্তু পাওয়ার মিউজিকের পাশে এসে দাঁড়িয়েছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু ওনারাই কিন্তু গিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল এবং তাদেরকে সাজাও দিয়ে এসেছে। তাহলে এর থেকে বিগ ফ্যান আর কে হতে পারে? এটা থেকে বোঝা যায় যে পাওয়ার মিউজিক কিন্তু হুগলির মানুষের কাছে একটা আবেগ, একটা ভালোবাসা, এটা বার করে প্রমাণ দিয়েছে। আর একটা কথা যেটা না বললে নয়, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো অনেকে জানো না, এই বছরে মানে 2026-এ, এখনো শেষ হয়নি, 2026-এ পাওয়ার মিউজিক হুগলির বুকে দাঁড়িয়ে 40টার ওপরে ফিল্ড খেটে এসেছে। মানে বুঝতে পারছো, 40টার ওপরে ফিল্ড খেটে এসেছে, যেখানে অন্য কোনো সেটআপ অ্যালাও হয়নি। মানে ধারণা করতে পারবো, জাস্ট ইমাজিন করো যে একটা সেটআপ এখনো 6 চলছে, মানে বুঝতে পারছো 2026-এ 6 মাস হয়েছে, তার আগে কিন্তু 40টা বুকিং ফিল্ড খেটে এসেছে পাওয়ার মিউজিক হুগলির বুকে দাঁড়িয়ে। মানে তোমরা বিশ্বাস করতে পারছো না যে জিনিসটা সত্যি কি, মানে একদম সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা অনেক দেখেছো 40টার কাছাকাছি, 40টার উপরে কিন্তু হয়ে গেছে পাওয়ার মিউজিক বুকিং খেটে এসছে হুগলির বুকে দাঁড়িয়ে। মানে ইমাজিন করতে পারছো না, তাহলে ভাবতে পারছো আজকে পাওয়ার মিউজিক হুগলির বুকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সত্যি কথা বলতে বললাম না, আবারও বলছি যে পাওয়ার মিউজিক কিন্তু হুগলির মানুষের কাছে একটা আবেগ, একটা ভালোবাসা। যারা পাওয়ার মিউজিকে ভালোবাসে, যারা ডিজেকে ভালোবাসে, তাদের কাছে কিন্তু পাওয়ার মিউজিক একটা আবেগ, একটা ভালোবাসা, আবারও বললাম। তো যাই হোক, গতকাল আমরা যেটা দেখলাম যে এত কম স্পিকার নিয়ে মানুষ যেভাবে নেচেছে, যেভাবে
মানে আনন্দ করেছে আর যেভাবে মানুষকে নাচিয়েছে সেটা কিন্তু কম ছিল না। আর তোমরা ওখানে জানো সবাই যে ওখানে অপারেটর ছিল কিন্তু নয়ন, আর ছিল কিন্তু আর কে ছিল বলতো, আর হচ্ছে রানা ছিল। তো ওখানে ভজাদা যাওয়ার কথা ছিল, ভজাদা কিন্তু যায়নি, বড় সেটা বলে ভজাদা যেত। রানা আর হচ্ছে ওখানে নয়ন দুজনে কিন্তু তাণ্ডব চালিয়ে দিয়ে গেছে। আর ডিজে অঙ্কিত কিন্তু খুব ভালো বাজিয়েছে। যারা এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করছো অঙ্কিত ভালো বাজেনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, যে যারটা বেস্ট দিয়েছে তোমরা কেউ এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না। আমি চাই আমাদের ডিজে অঙ্কিত আবারও ওয়েস্ট বেঙ্গলে আসুক, আরও তার বেস্ট জিনিসটা দিয়ে যাক, বেস্ট জিনিসটা দেখিয়ে যাক। এটাই কিন্তু আমরা সবাই, যে এর আগে তো আমাদের অনেক সেটআপ এসছে, ডিজে পঙ্কজ এসছে, ডিজে সার্জেন এসছে, তো ফার্স্ট টাইম অঙ্কিত এসছে, সবাই ওকে রেসপেক্ট করো, ভালোবাসো, নো কন্ট্রোভার্সি। পাওয়ার আর অঙ্কিতের মধ্যে কিন্তু একটা ভালোবাসার বন্ডিং রয়েছে, তোমরা হয়তো সবাই জানো, তোমরা সবাই ভিডিওটা দেখেছো। তো যাই হোক, এটা বলার জন্য এলাম। আর গতকাল কারা কারা গিয়েছিলে আমাকে কমেন্ট করো। গতকাল হুগলি তেঘড়িতে কালী মায়ের পুজোর উপলক্ষে কারা কারা গিয়েছিলে, কারণ এত বড় একটা সমস্যা, এত বড় একটা প্রবলেম হওয়ার পরেও, মানে যেটা হবে কি হবে না, দাদা হবে কি হবে না, এত বড় সেটআপ। আর প্রথম কথা যে থ্যাংক ইউটা আমি প্রথমে বলে দিলাম যে কমিটি দাদা ভাইকে। আর সত্যি কথা বলতে কমিটি দাদা ভাইরা খুব খুব হ্যারাসমেন্ট হয়েছে, আর খুব সমস্যার মুখে পড়েছে। যারা এত টাকা খরচা করে এত বড় বড় সেটআপ নিয়ে এসে লাস্টে সেটআপ বাজাতে পারছে না, প্রশাসনের কাছে যাচ্ছে, ছুটছে। তো যাই হোক, ওনাদের কিন্তু প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে। আর অ্যাটলিস্ট তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু ওনারা কিন্তু তৈরি করেছিল এরকম একটা প্রোগ্রাম। তো যাই হোক, অ্যাটলিস্ট কিছুটা হলেও তো আনন্দ করেছে মানুষ, এটাই সব থেকে বড় প্রাপ্য। যদি একদম না হতো তাহলে না সত্যি মন ভেঙে যেত, কারণ এতটা কষ্ট করে এত দূর থেকে সেটআপ নিয়ে এসে যদি না বাঁচতো। তো যাই হোক, প্রশাসনকেও ধন্যবাদ এইটুকু পারমিশন দেওয়ার জন্য, এতেই আমরা খুশি। আর এইটুকু পারমিশন দেবেন। আর হুগলির সমস্ত বক্স লাভার ও ডিজে লাভারকে মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে, আবারও বললাম, মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে এবং পাওয়ার মিউজিকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সমস্ত দাদা ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আরও প্রত্যেক বছর এরকমই হোক। আর হুগলি তেঘড়ি কালী মায়ের পুজো, আর আমরা সবাই কিন্তু আবারও ওয়েট করব আগের বছরের জন্য, আরও আগের বছর আরও নতুন কিছু আসুক, আমরা সবাই দেখার অপেক্ষায় থাকবো। আর বন্ধুরা সবাই জানো পাওয়ার মিউজিক তো মানে ভাইব্রেশন কিং, আর পাওয়ার মিউজিক মানে নতুন কিছু চমক তো থাকবেই অবশ্য। আর যাই হোক না কেন, আর পাওয়ার মিউজিক যেটা দিয়েছে, আর সবাই খুব আনন্দ করেছো। আর যারা গিয়েছিলে, যারা ওই আনন্দে মজা করেছো, তারা অবশ্যই ঝটপট করে কমেন্ট করো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো।